তো আজকে আমাদের ছেলেকে যে অনলাইন ক্লাসটা হবে সেটা হচ্ছে হলো কিসের উপরে হবে, সেটা হচ্ছে ফ্যারাডে এফেক্ট এন্ড ট্রান্সমিশন লাইন। আমরা প্রথমে হচ্ছিল কি থিওরি দেখবো, দেন হচ্ছিল আমরা হচ্ছিল সিমুলেশন দেখবো আর কি। তো মেনলি এটা হচ্ছিল আমাদের ল্যাব কোর্স, তো হচ্ছিল আমরা অবশ্যই এক্সপেরিমেন্ট আকারে দেখবো আর কি। তো প্রথমে হচ্ছিল কি আমরা দেখবো ছিল ইন্ট্রোডাকশনটা ছিল, দেখি ইন্ট্রোডাকশনটা আমরা কি প্রথমে হচ্ছিল ফ্যারাডে এফেক্টটা কি জিনিস, ট্রান্সমিশন লাইনের সেটা হচ্ছিল কি আমরা আন্ডারস্ট্যান্ডিং করবো। দেন হচ্ছিল কি সাধারণত কোথায় ঘটে সেটা হচ্ছিল মিডিয়াম এবং লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে হচ্ছিল কি আমাদের ফ্যারাডে এফেক্টটা দেখা যায়। কারণ হচ্ছিল আমরা দেখছিলাম থিওরি ক্লাসে যে শর্ট ট্রান্সমিশন লাইনের যে শান্ট ক্যাপাসিটেন্স থাকে সেটা আমরা ইগনোর করি, কিন্তু মিডিয়াম এবং লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা ইগনোর করতে পারি। স্পেশালি লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে হচ্ছিল ক্যাপাসিটেন্সটা হচ্ছিল কি ডোমিনেট থাকে, লেনটা হচ্ছিল কি বাড়ার সাথে সাথে। তো আমরা হচ্ছিল কি কোথায় কোথায় ফোকাস দেবো সেটা হচ্ছিল রিসিভিং এন্ডে, কারণ হচ্ছিল ফ্যারাডে এফেক্টটা হচ্ছিল মেইনলি ঘটে হচ্ছিল কি রিসিভিং এন্ডের ভোল্টেজের হচ্ছিল কি রাইজ এবং ফলের উপরে ছিল ডিপেন্ড করে আর কি। সেটা আমরা কি দেখবো কি রাইজ হলে ঘটে নাকি ফল হলে ঘটে আর কি, সেটা দেখবো আর কি। এবং সেটা কি কারণে ঘটে সেটা হচ্ছে লাইন ক্যাপাসিটেন্স হচ্ছিল কি কখন আন্ডারলোড বা অথবা লাইট লোড অথবা হচ্ছিল কি নো লোডের আন্ডার হচ্ছিল কি যখন লাইনটা থাকে তখন হচ্ছিল ফ্যারাডে এফেক্ট হচ্ছিল কি অকার হয়। তখন হচ্ছিল ফ্যারাডে এফেক্টটা মেনলি হচ্ছিল কি জিনিস যেটা আমরা বললাম আর যে রিসিভিং এন্ড ভোল্টেজটা যখন হচ্ছিল কি সেন্ডিং এন্ড ভোল্টেজকে হচ্ছিল কি বিয়ন্ডে চলে যায়, তখন হচ্ছিল ফ্যারাডে এফেক্ট হচ্ছিল কি চলে আসে এই ট্রান্সমিশন লাইনে আর কি। এবং ট্রান্সমিশন লাইনে কখন আসে যখন হচ্ছিল ট্রান্সমিশন লাইনটা হচ্ছিল কি লাইটলি লোডেড থাকে, মানে কি লোড হচ্ছিল কি কম থাকে, অথবা হচ্ছিল মানে সাপ্লাই থেকে লোড যখন কম থাকে তখন হচ্ছিল কি ফ্রন্ট এফেক্ট হচ্ছিল কি দেখা দেয়, অথবা হচ্ছিল ওপেন সার্কিটেড থাকে আর কি। এবং যেটা বলছে মোর প্রমিনেন্ট আর কি, মানে লং ট্রান্সমিশন লাইনে বেশিরভাগ হচ্ছিল দেখা যায়, কারণ হচ্ছিল কি লাইন ক্যাপাসিটেন্স বা শান্ট ক্যাপাসিটেন্সের কারণে যে চার্জিং কারেন্ট হয়, এবং এটা হচ্ছিল কি ডিসচার্জের থ্রুতে হচ্ছিল কি ইন্ডাকটেন্সের থ্রুতে, রিঅ্যাক্টেন্স ইন্ডাকটেন্স রিঅ্যাক্টেন্স। তো হচ্ছিল কি যেটা আমরা বললাম যে লাইন ক্যাপাসিটেন্স হচ্ছিল ডিস্টোর্স দ্য এনার্জি অ্যান্ড কজেস এ চার্জিং কারেন্ট, যেটা আমরা বললাম আগে। এবং চার্জিং কারেন্ট লিডস টু দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। তো আমি যেটা প্রথমে তোমাদের দিকে হচ্ছিল কি বললাম আর কি। এবং এই ইনক্রিজ যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা থাকে সেটা হচ্ছিল কি ইমব্যালেন্স তৈরি করে আর কি রিসিভিং এন্ড ভোল্টেজে আর কি। আর যেটা হচ্ছিল কি আমরা হচ্ছিল কি এই ফর্মুলা থেকে হচ্ছিল কি আমরা হচ্ছিল কি দেখতে পারি সেন্ডিং এন্ড ভোল্টেজ হচ্ছিল ভিএস ইকুয়াল ভিআর, যেটা হচ্ছিল কি লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যদি আইআর ইজিক্যাল টু জিরো, ইজিক্যাল টু জিরো না সাধারণত অ্যাপ্রক্সিমেটলি জিরো, তখন হচ্ছিল ভিআর গ্রেটার দেন হচ্ছিল ভিএস হয় এই ফর্মুলা থেকে। তো আমরা হচ্ছিল যে সিমুলেশনটা করবো সেই সিমুলেশনের জন্য প্যারামিটার গুলো থাকবে সেটা আমরা হচ্ছিল আগে থেকে হচ্ছিল সিলেক্ট করে নিছি। তো হচ্ছিল লেন্থ কত, লেন্থ হচ্ছিল কি 400 কিলোমিটার, যা হচ্ছিল কি লং ট্রান্সমিশন লাইন, এবং হচ্ছিল সেন্ডিং এন্ড ভোল্টেজ থাকবে 110 কিলোভোল্ট, এবং ক্যাপাসিটেন্স থাকবে হচ্ছিল কত 11.1 ন্যানোফ্যারাডে থাকবে, এবং ইন্ডাকটেন্স থাকবে পার কিলোমিটার আর কি, ভ্যালুগুলো সবগুলো পার কিলোমিটারে। এবং 0.05 থাকবে হচ্ছিল রেসিস্ট্যান্স, এবং 1.1 থাকবে মিলি হেনরি ইন্ডাকটেন্স। দেন হচ্ছিল আমরা রিঅ্যাকটেন্স বাইর করে যে ফর্মুলা টু পাই এফ এল অথবা ওমেগাল যেটা আছে সেটা থেকে হচ্ছিল ক্যালকুলেট করে আমরা পার কিলোমিটারে রিঅ্যাকটেন্সটা পাই হচ্ছিল 0.35, এবং অ্যাডমিটেন্স যেটা আছে সেটা হচ্ছিল কি পাই হচ্ছিল 3.5 মাইক্রো সিমেন্স। অ্যাকচুয়ালি এটা সিমেন্স ওই যে যেটা বললাম আর কি যে অ্যাডমিটেন্স যেটা আমরা পাই আগে সাসেপ্টেন্সের হচ্ছিল কি উল্টা, মানে শান্ট ক্যাপাসিটেন্সের যেটার কারণ হচ্ছিল যে সাসেপ্টেন্স পাই সেটা থেকে হচ্ছিল কি অ্যাডমিটেন্স যেটা ইনভার্স করে সেটা হচ্ছিল অ্যাডমিটেন্স পাই আর কি। দেন টোটাল ইম্পিডেন্স কত লাইন দ্বারা মাল্টিপ্লাই করলে হচ্ছিল জাস্ট এই ইম্পিডেন্সের যে ফর্মুলা আর প্লাস যে আর প্লাস হচ্ছিল কি জে এক্স যেটা আছে সেটার জন্য আমরা যে ভ্যালু পাই এটা, আর এটা ছিল টোটাল অ্যাডমিটেন্স ওয়াই ইজিক্যাল টু কি জাস্ট এল দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা কি টোটাল হচ্ছিল কি হ্যানরি বা ওই টোটাল এই ইম্পিডেন্স অথবা কি অ্যাডমিটেন্স পাবো। এবং হচ্ছিল কি এবং বিআর এর যে ফর্মুলা থাকে এটা ভিআর ইজিক্যাল টু হচ্ছিল কি ভিএস ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই জেড বাই 2, কারণ হচ্ছিল ভিআর ইজিক্যাল টু ভিএস কত, কারণ আয়ার তো জিরো, বাকি যেটা আছে এটার পাশে তো এটা জিরো হয়ে যাবে। তো বিআর ইজিক্যাল টু কত আমরা দিতেছি কত 110 কিলোভোল্ট, বাট আমরা পাচ্ছি 121 কিলোভোল্ট, যেটা হচ্ছিল কি ফ্যারাডে এফেক্টের হচ্ছিল কি কন্ডিশন, কারণ হচ্ছিল ভিআর গ্রেটার দেন হচ্ছিল কি আমাদের ভিএস হয়ে গেছে। তো আমাদের সিমুলেশনটা দেখতে কেমন হবে এরকম হবে। এটা হচ্ছিল একটা থ্রি ফেজ সোর্স, এবং এটা ছিল থ্রি ফেজ ভোল্টেজ এবং কারেন্ট মেজারমেন্ট ব্লক, এবং এটা ছিল পাই মডেল আর কি। আমরা তিন ধরনের মডেল দেখছি, একটা কি নমিনাল পাই মডেল, একটা নমিনাল টি মডেল, একটা অ্যান কন্ডেন্সার মডেল। নমিনাল পাই মডেলে কি ছিল, নমিনাল পাই মডেলে ছিল হচ্ছিল কি যে হচ্ছিল কি শান্ট ক্যাপাসিটেন্স আছে সেটা হচ্ছিল কি দুই ভাগে হচ্ছিল কি ভাগ হয়ে যায় হচ্ছিল কি লাইন রিঅ্যাকটেন্স রিঅ্যাকটেন্স এবং হচ্ছিল কি রেজিস্ট্যান্সের পাশে, যেটা হচ্ছে সি বাই টু হচ্ছিল আগে। সেম ভাবে এটা হচ্ছিল কি বিআই ক্যারেক্টারিস্টিক মেজার থ্রি ফেজ ভোল্টেজ কারেন্ট মেজারমেন্ট ব্লক আর কি। আর এটা আমরা পরে আসতেছি। এটা হচ্ছিল কি জাস্ট আরএমএস ভ্যালু দেখার জন্য এটা একটা ডিসপ্লে, এটা হচ্ছিল আরএমএস মেজার হচ্ছিল ব্লক। এটা পাওয়ার কি টোটাল ওয়ার্ক স্পেসটাকে হচ্ছিল এনার্জাইজ করার জন্য যে একটা ব্লক থাকে সেটা হচ্ছিল কি পাওয়ার কুই বলে, এবং কন্টিনিউয়াস হচ্ছিল কি রাখে, এটা ডিসক্রিট থাকে কন্টিনিউয়াস, এটা আমাদের মেইন কনসার্ন না এখন। তো আমরা হচ্ছিল কি লাস্ট স্লাইডটা দেখি এটা কি প্র্যাকটিক্যাল মিটিগেশন টেকনিক আর কি, মানে ফ্যারাডে এফেক্টটা কিভাবে আমরা মিটিগেট করতে পারি, কম্পেনসেট করতে পারি অথবা কি কমাতে পারি সেটার জন্য ইউজ করা হয় একটা শান্ট রিয়েক্টর ছিল কি
ইউজ করা হয়। সেটা অবশ্যই কি ইনস্টল করা হবে হচ্ছিল রিসিভিং এন্ড সাইডে, যেটা হচ্ছিল কি অ্যাক্সেস যে রিয়েক্টিভ পাওয়ার থাকে সেটা হচ্ছিল কি কমানোর জন্য হচ্ছিল কি এই শান্ট রিয়েক্টর ইউজ করে। রিয়েক্টর হচ্ছিল কি অবশ্যই এটা হচ্ছিল কি আমরা জানি হচ্ছিল ভিএআর, ভোল্টেজ অ্যাম্পিয়ার রিয়েক্টিভ পাওয়ার হচ্ছিল কি যারা ইউনিট আর কি। তো সেটা হচ্ছিল অবশ্যই কি হবে, ইন্ডাকটিভ রিয়েক্টেন্স থাকবে আর কি। কারণ হচ্ছিল কি মানে রিয়েক্টিভ পাওয়ার থাকবে, সেটা ইন্ডাকটিভ রিয়েক্টিভ পাওয়ার থাকবে। কারণ হচ্ছিল আমরা দেখতেছি ক্যাপাসিটিভ রিয়েক্টেন্সের কারণে হচ্ছিল কি আমাদের ফ্যারাডে এফেক্টটা চলে আসে, তাই না? তো অবশ্যই আমাদেরকে ইন্ডাকটিভ রিয়েক্টেন্স দেওয়া লাগে। তো আমরা হচ্ছিল কি ম্যাটল্যাবে চলে যাই। এই যে আমাদের এটা হচ্ছিল ম্যাটল্যাবে চলে যেটা। তো এদিক থেকে যদি তোমাদের করা হচ্ছিল কি 20-এর পরে মডেল বা 22-এর মডেল থাকে, তখন হচ্ছিল তোমরা এই জিনিসটা হচ্ছিল কি সিমুলেট করতে পারবা। এই মডেলটা আমি কেন বললাম একটু পরে বলতেছি আর কি সব। এখন আমরা যে ধরো নিউ স্ক্রিপ্টে যাবো, মানে নিউ ইয়েতে যাবো, দেন হচ্ছিল ব্ল্যাঙ্ক মডেলে যাব। যদি আমরা এটা ক্লিক করি আমাদের এরকম একটা ব্ল্যাঙ্ক মডেল আসবে। এদিকে হচ্ছিল আমরা আপনাদের সিমুলেশন ব্লক গুলো হচ্ছিল এই মডেলটার নাম্বার বলার কারণ হচ্ছিল আমরা সরাসরি লাইব্রেরিতে না গিয়ে আমরা হচ্ছিল এই ওয়ার্ক স্পেসে মাউসের লেফট সাইডে যে বাটন থাকবে সেদিকে যদি ডাবল ক্লিক করে এরকম একটা সার্চ ব্লক আসবে। সেদিকে যদি আমরা কি কি কম্পোনেন্ট দরকার সেদিকে সার্চ দিই, থ্রি ফেজ, আমাদের থ্রি ফেজ হচ্ছিল কি আমাদের থ্রি ফেজ সোর্স লাগবে। তো থ্রি ফেজ সোর্স, থ্রি ফেজ সোর্স ওকে চলে আসলে দেন হচ্ছিল আমাদের থ্রি ফেজ হচ্ছিল কি বিআই মেজারমেন্ট লাগবে। ওকে বিআই মেজারমেন্ট, ওকে ফাইন। কয়টা লাগবে? দুইটা লাগবে। ওকে আমাদের একটা কি ট্রান্সমিশন লাইন লাগবে, ওটা পাই মডেল থ্রি ফেজ পাই সিলেকশন আছে পাই মডেল। ওকে তো এটা আমরা ছিল কি কি করি So, plus আমাদের লাগবে হচ্ছিল কি আরএমএস ভ্যালু হচ্ছিল মেজার করা, আরএমএস ভ্যালু মেজার করার জন্য এটা। ওকে এবং এই ভ্যালুটা হচ্ছিল ডিসপ্লেতে দেখার জন্য আমরা কি করবো একটা ডিসপ্লে নিব। ওকে স্যার, এদিকে আমরা কয়টা লাগবে? অবশ্যই দুইটা। একটা আমরা হচ্ছিল কি রিসিভিং সাইডে দেখবো আর একটা হচ্ছিল কি সেন্ডিং সাইডে দেখবো। তো হচ্ছিল আমরা এটাকে কানেক্ট করি। ওকে কানেক্ট করার জন্য যে পোর্শন কানেক্ট, এক পোর্শন থেকে আরেক পোর্শনে কানেক্ট করলে প্রথমে যে পোর্শনে কানেক্ট করবো প্রথমে ক্লিক করবো, দেন হচ্ছিল কি এটাতে ক্লিক করবো। ওকে ফাইন, মানে এটার থেকে হচ্ছিল সরি এটা যদি আমরা কানেক্ট করে দিই আরএমএস ভ্যালু দেখার জন্য, অবশ্যই আমরা কি ভোল্টেজ দেখবো। তো এটা আমরা একটু চেঞ্জ করে নিই, এটা চেঞ্জ করা শুধু আমরা কি কারেন্ট মেজারমেন্ট ন, আমরা কারেন্ট দেখতে চাচ্ছি না, আমরা ভোল্টেজ এইভাবে এটা দেখতে পাচ্ছি না। ওকে আরেকটা জিনিস চেঞ্জ করা হবে, সেটা হচ্ছে আমরা দেখি যে কি ধরনের ভোল্টেজ, ফেস টু লাইন বা ফেস টু ফেস নাকি ফেস টু গ্রাউন্ড। আমরা ফেস টু ফেস দেখতে চাই তাই না, অ্যাপ্লাই। ওকে সেম ভাবে এটাকে চেঞ্জ করা লাগবে, বাকি ফেস টু ফেস দেখতে চাচ্ছি তাই না। ওকে দেন হচ্ছিল আমাদের কি এটা আমাদের সোর্সে কি ধরনের ভ্যালু থাকবে। অবশ্যই আমরা কত নিছি 110, 110 সরি 110 কিলো। এটা E3 ধরা হচ্ছিল 10⁻³ বুঝে আর কি। অবশ্যই আমাদের হার্টস কত 50 হার্টস। ওকে ওকে চলে গেল অ্যাপ্লাই। ওকে বাকিগুলো ডিফল্ট থাকবে আর কি, বুঝতে পারছো? ওকে এখন আমরা পাইয়ে চলে যাই। পাইয়ে চলে গেলে হচ্ছিল আমাদের লেন্থ কত 400 কিলোমিটারের জন্য আমরা দেখতেছি লং ট্রান্স। ফ্রিকোয়েন্সি কত আমাদের 50 হার্টজ তাই না। ওকে এখন আমাদের একটা জিরো সিকোয়েন্স আর একটা পজিটিভ সিকোয়েন্স। আমাদের মেন টার্গেট হচ্ছিল পজিটিভ সিকোয়েন্সের ভ্যালুগুলো, কারণ আমরা হচ্ছিল একটা অ্যাক্টিভ লাইন দেখতেছি, কোনো ফল্ট ছাড়া দেখছিল কি যে লাইনটা আছে সেটা দেখতে পয়েন্ট আমাদের বের ছিল 0.01, 0.05। তো আমরা কোথায় এই যেটা 0.05 কোথায় বের হলো আমাদের এই যে 0.05 ওহম তাই না, এটা ছিল আমাদের। তো যেন হচ্ছিল কি আমরা যদি আবার আমাদের এদিকে চলে যাই 0.05, ইন্ডাকটেন্স কত ছিল মেবি 1.11 মিলি হেনরি, তো মানে 8 - 3। ওকে আর আমাদের এটা ছিল কত 11 পয়েন্ট মেবি 0.1 ন্যানো ফ্যারাড। ওকে আই হোপ সো। কোথায় উল্লেখ করলাম, এই যে ব্র্যাকেট দিয়ে উল্লেখ করছি। ওকে আশা করি হয়ে যাবে। ওকে ওকে দেন আরএমএস এর হচ্ছিল কিছু প্যারামিটার আছে, এটা চেঞ্জ অবশ্যই সবগুলো সেম আর যাওয়া 50 হার্স 50 হার্স। ওকে ইনিশিয়াল ভ্যালু তো আমরা কোনো দরকার নাই, দেখে 50 হার্স 50 হার্স। ওকে 50 হার্স 50 হার্স। দেখি আমাদের রান করি কি আসে দেখে। সরি আমাদের ওই যে পাওয়ার গুইজ যে একটা ব্লক আছে সেটা হচ্ছিল দেওয়া লাগবে ফুল ইয়েটাকে হচ্ছিল এনার্জাইজ করে জন্য। ওকে যে পাওয়ার আমরা দিয়ে দিই, এখন রান করে দেখি।
রান হবে। ওকে, চলে আসছে। ওকে, দেখো এই যে আমাদের কত 110, এটা তো বড় ছিল কত কি 5, মানে হচ্ছিল 110, প্রায় হচ্ছিল কি 110 কিলো ভোল্ট আসছে। কিন্তু আমাদের হচ্ছিল কি রিসিভিং এন্ডে কত আসছে, 122 দশমিক, যেটা আমাদের হচ্ছিল কি ক্যালকুলেশনে যেটা আসছিল আর কি, যে দেখো 121.7, প্রায় হচ্ছিল 22 কিলো ভোল্ট, তাই না? তো এটা আসছে। ছিল আমাদের হচ্ছিল কি ফ্যারাডে এফেক্ট হচ্ছিল কি কাজ করতেছে এদিকে, তাই না? চার্জিং ক্যাপাসিটেন্সটা হচ্ছিল কি, সরি, চার্জিং ক্যাপাসিটেন্সের যে চার্জিং কারেন্ট আছে সেটার দিকে কাজ করছে, যার কারণে হচ্ছিল কি আমাদের যে রিসিভিং এন্ডে যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছিল কি প্রায় হচ্ছিল কি 122 কিলো ভোল্টে চলে আসছে 110 কিলো ভোল্ট থেকে, তাই না? আমরা জানি। তো এটাকে কমানোর জন্য আমরা দেখি শান্ট রিয়েক্টর ইউজ করি। তো শান্ট রিয়েক্টর হচ্ছিল কি 3 ফেজ, আর এলসি যদি ব্রাঞ্চ নেই তো আমরা হচ্ছিল কি, সরি, আর মানে এটাকে আমরা এখন হচ্ছিল কি কি হিসাবে কাজ করাবো, শান্ট রিয়েক্টর হিসেবে কাজ করে। তো অবশ্যই কি আর এবং হচ্ছিল কি মানে রেসিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স যে পাওয়ার বা রিয়েক্টিভ যে পাওয়ার থাকবে সেটা হচ্ছিল কি হবে, 10, লাইন ভোল্টেজ এত ছিল, ফ্রিকোয়েন্সি অবশ্যই যত প্যারামিটার আছে সবগুলো ফ্রিকোয়েন্সি কি সেম হবে, তাই না? এবং হচ্ছিল কি একটি পর অবশ্যই কি জিরো, কারণ আমরা কি শান্ট রিয়েক্টর হিসেবে কাজ তারা করাতে যাচ্ছি। তো হচ্ছিল কি ক্যাপাসিটেন্সও জিরো, কারণ এক তো হচ্ছিল কি শান্ট ক্যাপাসিটেন্সের কারণে আমাদের চার্জিং কারেন্ট আছে, তো অবশ্যই এটা কি জিরো। আমাদের হচ্ছিল মেনলি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স প্যারামিটার গুলো লাগবে। তো এটাকে যদি আমরা হচ্ছিল কত ওয়াট দেই, সাপোজ ধরো যদি আমরা হচ্ছিল 5 বার দেই, 5 মেগাওয়াট দেই, 5e6, দেখি আমাদের হচ্ছিল কি আসে, কি পরিমাণ আমরা কমাইতে পারি এই ভোল্টেজটা। দেখো প্রায় ছিল কি 1.15-এ চলে আসছে, তাই না? 1.22 থেকে, মানে 122 কিলোভোল্ট থেকে 115 কিলোভোল্টে চলে আসছে। তো দেখি আমরা যদি আরেকটু বৃদ্ধি ইনক্রিজ করি কত আসে, যদি আমরা চলে চলে গিয়ে এইটে চলে যাই, এইটে, এটা চলে যায় সাপ্লাই অ্যাপ্লাই। দেখো প্রায় ছিল কি 111-তে চলে আসছে, 111 কিলোভোল্টে চলে আসছে। আর এটা কত কত 110 কিলো ভোল্ট, যেটা আমাদের সেন্ডিং এন্ড ভোল্টেজ। তো আমরা যদি আরেকটু বৃদ্ধি করি তো হচ্ছিল দেখি তো কত আসে, 8.5 মেগা ভিএআর। দেখো প্রায় হচ্ছিল কি সমান ছিল 110.4 কিলোভোল্ট, আর এটা ছিল 110 হচ্ছিল কত কি 5, মানে 110.5 কিলোভোল্ট বা 110.5 কিলোভোল্ট, আর এটা 110.4 কিলোভোল্ট। যদি আমরা আরেকটু প্রায় হচ্ছিল কি বৃদ্ধি করি বাড়ে ভ্যালুটা, সাপোজ ধরে ছিল 8.55 মেগা ভিএআর। ওকে, দেন আমরা যদি আবার রান করি তো হচ্ছিল কি, এই দেখো এখন আমাদের কি প্রায় সেম চলেছে রেসিস্ট্যান্স, সরি, রিসিভিং এন্ড ভোল্টেজ এবং কি সেন্ডিং এন্ড ভোল্টেজ হচ্ছিল কি প্রায় হচ্ছিল সমান চলে আসছে, প্রায় কত 110.4 কিলোভোল্ট, এটা হচ্ছিল কি 110.4 কিলোভোল্টে চলে আসছে। তার মানে হচ্ছিল কি আমরা যদি হচ্ছিল ফ্যারাডে ইফেক্ট আমাদের লাইনে কাজ করে, অবশ্যই কাজ করবে সাধারণত লং ট্রান্সমিশন লাইনে কাজ করে, কারণ হচ্ছিল আমরা ক্যাপাসিটেন্সটা হচ্ছিল কি ইগনোর করতে পারি না, যে শান্ট ক্যাপাসিটেন্সটা থাকে, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমাদের কি ফ্যারাডে ইফেক্ট হচ্ছিল কি দেখা দেয়, এবং এই ফ্যারাডে ইফেক্টটা মিটিগেট করার জন্য বা কম্পেনসেট করার জন্য আমরা হচ্ছিল রিসিভিং এন্ডে কি ইউজ করি, একটা হচ্ছিল কি শান্ট রিয়েক্টর ইউজ করি। আর রিয়েক্টর হচ্ছিল কি শান্ট রিয়েক্টর হচ্ছিল কি ইন্ডাকটিভ যে হচ্ছিল রিয়েক্টিভ পাওয়ার আছে সেটা হচ্ছিল কি সাপ্লাই করে আর কি, মানে ভি আর ভোল্টেজ অ্যাম্পিয়ার রিয়েক্টিভ হচ্ছিল কি ও সাপ্লাই করে। এবং এটা হচ্ছিল যত আমরা হচ্ছিল কি ইনক্রিজ করব, প্রায় হচ্ছিল কি সেন্ডিং এন্ড ভোল্টেজের কাছাকাছি চলে আসবে। যদি আমরা হচ্ছিল আর সাধারণত সেন্ডিং এন্ড ভোল্টেজ হচ্ছিল কি বেশি থাকার কথা রিসিভিং এন্ড ভোল্টেজ থেকে, কারণ হচ্ছিল কি একটা লাইনের কি লস থাকে, লস থাকে না, অবশ্যই আমরা পড়ছিলাম যে হচ্ছিল কি I²R, তাই না? লাইন লস থাকে, তা সেটা হচ্ছিল কি অবশ্যই কম থাকে, বাট কম না হওয়ার হচ্ছিল গোলটা হচ্ছিল কি হচ্ছিল বেশি বেড়ে যাচ্ছিল, তাই না? আর বেড়ে গেলে হচ্ছিল কি ট্রান্সমিশন লাইনের যে ভোল্টেজ রেগুলেশন যেটা থাকে সেটা হচ্ছিল কি হয়,
কম বেশ হয়, যেটা ছিল ডিজারেবল লেভেল থেকে চলে চলে যায়, যার ফলে আমাদের যে ক্যালকুলেশন গুলো থাকে সেগুলো ছিল কি ভালো মতো আসে না, এরর চলে আসে, তাই না? তো আজকে হচ্ছিল আমাদের ল্যাব এই পর্যন্তই। তোমরা হচ্ছিল কি ভালো থেকো, যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে মেসেজ দিয়ে জানাবো, অবশ্যই ক্লাসে জানাবা। তো আজকে সবাইকে ধন্যবাদ কষ্ট করে থাকার জন্য। তো সবাই ভালো থাকো, আমি তোমাদের এই রেকর্ডিং ভিডিও দিয়ে দেবো, এবং যা যা পিডিএফ বা দরকার, ডকুমেন্ট দরকার, আমি তোমাদের হচ্ছিল কি কন্টেন্ট দরকার সবগুলো হচ্ছিল কি দিয়ে দেবো আর কি। আশা করি তোমরা সবাই ভালো থাকো, আমি হচ্ছিল শেষ করে দিচ্ছি আজকে জন্য।